না জুতা খুলে যা। হ্যাঁ জুতা খুলে যা, তুই এটার উপরে যা। কেমনে কেমন যাইতে হয় তুই বলে দিস আবার ব্লগে জুতা খুলতে হয় আগে প্রথমে জুতা খুলতে হবে। সিঁড়ি বেয়ে তারপর হ্যাঁ ওখানে সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে কয়টা সিঁড়ি আছে দেখতো, 1 2 3, তিনটা সিঁড়ি বেয়ে চতুর্থ স্টেপে আপনি উপরে উঠে যাবেন। আমরা একটু উপরে জায়গাটা তুলি। এখানে সুন্দর চার্জ দেওয়ার অপশন আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে কি রাসেল, সরি রাফি? জানো না কেন মাশাআল্লাহ কেন? এটা মাশাআল্লাহ কেন চার্জ দিও মোবাইল এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। ওই তো আলহামদুলিল্লাহ না মাশাআল্লাহ। আচ্ছা এখানে উন্নয়নের বিষয় দাদা এখানে সুন্দর আয়না আছে, এখানে সাজসজ্জা করা যাবে। রাসেল উঠতে পারতেছে, রাসেল আটকা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ রাসেলের কষ্ট হচ্ছে, তুই সাউন্ড করতেছিস কেন? না আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ইফেক্ট দিলাম একটা। রাসেল কিন্তু ভালো সাউন্ড করতে পারে। তাই শুন, সরি রাসেল না, সরি রাফি, আজকে ভুল বলতেছি সবাই। ব্লগারদের এমন ভুল করতে হবে না। রাফি দেখ, হ্যাঁ হ্যাঁ এক্সাইটেড স্যার। ওর ব্লগার কেউ আসে না এর আগে। রাফি একটু সাউন্ড করতো। আমি ভাবতেছি যে বাংলারে মিমিক্রি করা যেত, বাংলারে মিমিক্রি কেন করে আমি ট্রাই করিনি। বল না, বল যে ওই কি যেন বলে, রাসেল ভাই আমাকে প্যানিক দিস না নাকি? চেক। আর ওই যে ওই কথাটা ওই কথাটা কোন কথাটা? রাসেল ভাই তুমি ভালো হইলা না এটাকে বলেন না। বান্না ফয়েজ ভাই কি জানি, ফয়েজ ভাই আপনি আমার মোবাইল দিয়ে না তুমি ফয়েজ ভাই তুমি ফয়েজ ভাই তুমি আমার মোবাইল দিয়ে আর কয়টা মেয়ের সাথে চ্যাট করবা বলো তো? এটা বলছিল বান্না। আচ্ছা আমার আইডি দিয়ে এই ফয়েজ আচ্ছা আমরা আজমানের জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করি। না না আজমান আসবে, so আমরা যেহেতু আসতে বলুন। ব্লগ করতেছি, সো রাসেল আমাদেরকে একটু দেখাও যে ওই জিনিসটা কি, ওই যে এটা বলো। পানির বোতল রাখি। আমার মনে হয় এখানে পানির বোতল রাখা যায়, সো আমরা এখন একটু ট্রাই করব যে কিভাবে পানির বোতল রাখতে হয়। এইভাবে না না উপর না, দিয়ে, উপর দিয়ে। উপরে হ্যাঁ নাকি এই নিচে আরে আর উপর দিয়ে। এটা এখানে এইভাবে ভাই আমার মানুষজন চলে যাবে, ভিডিও আর দেখবে না। এটা এইভাবে এখানে এখানে এটা কিন্তু এখানে এই ছোট বোতলটা দেওয়ার পর আমরা বুঝলাম যে এখানে আর বড় বোতল আর একটু মোটা বোতল ওখানে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ হ্যাঁ মানে 1 লিটার হইলেও হবে, 1 লিটার একটা হলে হবে। বাট 2 লিটার হলে মনে হয় আর এখানে জায়গা হবে না। এটা বান্না বলতে পারি। আচ্ছা এখন আমরা একটু পাশের এই জিনিসগুলো একটু দেখি যে এই জিনিসগুলো কি। আমার মনে হয় এখানে জামা কাপড় কোট টোট ঝুলিয়ে রাখার ই থাকে সিস্টেম, এরকম ছড়ানো যায় আর কি। আপনি 3টা জিনিস এখানে রাখতে পারবেন, আপনি ভালোই ধরেছেন, হতে পারে এটা তাই না? খুব সম্ভবত। রাফি, আর এটা রাফি তো শার্টটা একটু খুলে দিতে, একটু ঝুলে রাখি আমরা। ইয়ের টি শার্টটা খুলতে আরো সোজা, আমার তো অনেকগুলো প্রথম খোলা লাগে। রাসেলের টি শার্টটা খুলতে তোর তো টি শার্ট তুই আচ্ছা এক্সট্রা জামা আছে আমাদের, আমরা পরবর্তীতে কোনো একটা সময়। এখন আমরা একটু বাইরে যাই। ওই জায়গাটা দেখা মালামাল নিয়ে যাইতে রাখুন। আপনারা যারা ট্রেনে প্রথমবারের মতো আসবেন মালামাল নিজ দায়িত্বে রাখবেন, এখানে অনেক কিছু আছে। আর যদি এদিকে আপনারা থাকান 8 জনের কথা বলছে, এটা কিন্তু 8 জন নিয়ে আপনারা 8 জন। আচ্ছা রাসেল এখানে এই বার্থে কয়জনের সিট একটু যদি বল আমার বলিস। এটা এটা দিন আর রাতের ব্যাপার আছে। তো আপনি যদি দিনে ভ্রমণে যান এই ট্রেনে করে, তখন আপনাকে 2 জন করে বসতে হবে, এখানে 2 জন আর নিচে 2 জন। আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন? এই 2 জন 4 জন এই পাশে, আর এই পাশে আরো 2 জন। আর রাতে যদি বসেন, রাতে আপনাদের একটু শোয়ার বন্দোবস্ত করার জন্য তো সেটা 1 জনের একটা সিটের মতো হয়ে যায়। রাতে হচ্ছে 4 জন রাতে একবার। 4 জন এই কামরায় রাতে 4 জন, আর যদি- দিনে 8 জন। যদি বাচ্চা কাচ্চা সাথে থাকে নিয়ে আসা যাবে আমার মনে হয়। বাচ্চা কাচ্চা কনসিডার করা যাবে, এটা নিয়ে আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্ল্যান চলতেছে। আর এখানে এখানে আরেকটা সুন্দর জায়গা আছে, একটা ট্রের মতো জায়গা আছে, এখানে খাবার রাখা যায়। খাবার, জামা কাপড় বা হচ্ছে আপনি সাজসজ্জার জিনিসপত্র, মেকআপ টেকআপ এখানে রাখতে পারবেন, বা মোবাইল ফোন এখানে চার্জে লাগিয়ে এখানে ফোনটা দেওয়া যাবে চার্জ। তাই এটা কি চার্জারের মানে ফোনটা তো রাখতে হবে কোথাও। আর এদিকে কিছু একটা লেখা দেখতে পাচ্ছি আমরা, বিনা কারণে লোক যাহাতে শিকল টানিয়া আপনাদের সময় নষ্ট ও অসুবিধার সৃষ্টি করিতে না পারে, তজ্জন্য তাহাকে বাধা দেয়া আপনাদেরই কর্তব্য, ইহা রেলওয়ে আইনে দণ্ডনীয় অপরাধ। অপরাধ কত টাকা জানো? 400 টাকা মনে হয়, না 200 টাকা? না, সেই করে দেখ। 50 টাকা, একদিন- সম্ভবত 60 টাকা। একদিন আমরা ট্রাই করি। আচ্ছা, এই যে কোন শিকল, শিকল একটু দেখা আমাদেরকে। শিকল খুব সম্ভবত আস্তে 200 টাকা দণ্ড। ওই যে 200 টাকা। ওই যে ওই যে লেখা আছে। অযথা গাড়িতে আমাদের শিকল টানুন, অযথা টানলে 200 টাকা দণ্ড। আমরা সবাই একবার একবার করে টান দিয়ে 600 টাকা দিই। কিন্তু এটা যে রাসেল টানলো, এটা কিভাবে বুঝবে ওরা? এই কোন বগি থেকে টানা হয়েছিল বুঝলেন? না, মনে হয় না বুঝে যাবে। স্যার, কি ধারণা আপনার? বুঝে যাবে? এটা মানে খুলে পড়বে। কইলা না না, ব্রেকটা দেখবে যে ট্রাই করে দেখো। খুলে পড়ে কিনা। 200 টাকাই তো। দেখি ওরা ডিটেক্ট করতে পারে আমরা কিনা। কয়জন আছি? 3 জন। 70 টাকা আমি করে বলি, করে। আমি 70 বলি, টাকা করে। এটা টানলে ওটা তখন নন ভার্জিন হয়ে যাবে, আর ওগুলা ভার্জিন থাকবে। তো দেখলে বুঝতে পারবে ও, যে কোনটা ইউজ করা হয়েছে। ওকে, আর এইগুলা নিয়ে এই ছিদ্রগুলো দিয়ে ঠান্ডা বাতাস আসছে, শীতল আবহাওয়া। আপনারা ক্যামেরার মধ্যে হয়তো সেটা অনুভব করছেন না। তার এগুলো তো আমরা ভিডিও মাঝখানে করলে স্যার কেটে পরে কেটে দেব। বাড়া যায়। এডিট করতে হবে কিন্তু। এডিট করে সবগুলো দেন না স্যার, অনেক তাই কম না? করে, অনেক কিছু। অনেক নিয়ে তারপর edit আমরা একটু একটু পরে পরে নিয়ে দেই। রাস্তায় আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্লাইডিং ডোর আছে। আচ্ছা, নামাটা, হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তা আমরা নামছে, একটু কষ্ট বোধ করি। একটু ন্যারো জায়গাটা, হতে পারে না, এই যে তারপর আপনি নেমে গেলেন। একটু ন্যারো। আপনাদের যাদের স্বাস্থ্য একটু ভালো, ওনারা নিচে বসার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এখন আমরা বাইরের আর দিকে রাফির যাচ্ছি। মতো চ্যাংরা পোলাপেন যারা আছেন তারা উপরে যাবেন। তো এখন আমরা বাইরের দিকে দেখবো যে কেমন দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ গামী বড়লতা এক্সপ্রেস। আমার একটা ছবি দরকার, এইভাবে এইভাবে এইভাবে।